আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় অনেক আমল করি এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা হায়াত দিয়েছেন এবং এই হায়াতটা আল্লাহ তাআলা জন্য দিয়েছেন আমরা যেন দুনিয়া থেকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি। আল্লাহ তাআলা হায়াত এই কারণে দিয়েছেন, এর বাইরে অন্য কোনো কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত দেন নাই। আমরা যদি দুনিয়া থেকে আল্লাহ পাককে রাজি খুশি করতে পারি তবে এটার দুনিয়াতেও সে ব্যক্তি শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে না সে দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। এই জন্য প্রতিনিয়ত সুখ শান্তি আমাদের আমলের ফল, এবং আমরা যদি আমল ঠিক করে ফেলি তবে তো সুখ শান্তি পসিবল। আর আমল ঠিক করার জন্য মানুষের মন ঠিক হইতে হয়, আর মন ঠিক হয় মানুষের মেহনতের দ্বারা। দেখেন আমরা অনেকে আছেন যে আমেরিকা যায়নি, কিন্তু আমেরিকা এই পরিমাণ জিকির হয়েছে যে আমেরিকা আমরা জানি যে আমেরিকা একটা রাষ্ট্র আছে। ঠিক তেমনি চীনে যায়নি, কিন্তু আমরা জানি চীনে একটা রাষ্ট্র আছে। ঠিক তেমনি যখন আমরা বেশি বেশি আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহর উপর বেশি বেশি ঈমান আনবো, তখন ঈমান আমাদেরকে গুনাহ থেকে বাঁচাবে, নেকির উপর চলাবে। এই জন্য বেশি বেশি আমল করা। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার যে নাম আছে, আল্লাহ তাআলার নামের অনেক 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 ফাজাল রয়ে গেছে। বলছে এই সমস্ত এত ফাজাল রয়ে গেছে যে ফাজালগুলো আমরা যদি ঠিকমতো আল্লাহর নামের জিকির করি ইনশাআল্লাহ এর মধ্যে ফায়দা পাবে। তো আল বাকি আল্লাহ তাআলার আরেকটি নাম আল বাকি। আল বাকি নামের অর্থ হচ্ছে চিরস্থায়ী, এটা আসমাউল হুসনার মধ্যে পড়ে। আল বাকি নামের অর্থ চিরস্থায়ী। আল বাকি নামের জিকির করার 5টি বিশেষ ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত, যে ব্যক্তি জুমার রাতে আল বাকি নামটি 1000 বার পাঠ করবে, জুমার রাতে মানে বৃহস্পতিবার যে দিবাগত রাত ওটাকে জুমার রাত বলা হয়। বৃহস্পতিবার মাগরিবের পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। সো যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে 1000 বার আল বাকি নামটি জিকির করবে, মহান আল্লাহ তাআলা তাকে সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদ রাখবেন এবং তার সকল আমল কবুল করবেন। সে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি পাবে। দেখেন প্রতিনিয়ত আমরা কত ঝামেলা, কত ধরনের পেরেশানির মধ্যে আটকায় থাকি। এই সমস্ত আমল আমাদের এই সমস্ত পেরেশানি হাল করার চাবিকাঠি। তো কি করতে হবে, প্রত্যেক জুমার রাতে আমরা যদি 1000 বার আল বাকি আল বাকি আল বাকি নাম জিকির করি, আমরা লিখে রাখবো কোথাও নামের আমলটা, আল্লাহ তাআলা আমাদের জিন্দগির সমস্ত পেরেশানি দূর করে দিবেন। এর মধ্যে যত ধরনের পেরেশানির কারণগুলো আল্লাহ দূর করে দিবেন। আল বাকি নামের জিকির করার 2 নম্বর ফায়দা, কেউ যদি প্রতিদিন সূর্য উদয়ের আগে 100 বার এই নাম পাঠ করে ইনশাআল্লাহ মৃত্যুকাল পর্যন্ত সে কোনো প্রকার দুঃখ কষ্ট পাবে না এবং পরকালে নাজাত পাবে। আমি এটা আমলটা আমার বলি, কেউ যদি প্রতিদিন মনে করেন যে প্রতিদিন সূর্য উদয়ের আগে মানে ফজরের আগে, সূর্য উদয় হয় ফজরে কয়টা, ফজর নামাজের ওয়াক্ত যখন শেষ হয় তার 13 মিনিট পর আমরা ফজর ওয়াক্ত শেষ হলে তার 13 মিনিট পর আমরা কসর পড়ি। তো কসর পড়ি, কসরের আগ দিয়ে ঠিক ফজরের নাম আজান ওয়াক্ত যখন শেষ হয় তখন সূর্য উদয় হতে থাকে। সেই সূর্য উদয়ের আগে বা ফজর 100 বার যদি আল বাকি তাসবিহ নিয়ে পড়তে থাকি, মৃত্যু পর্যন্ত কোনো প্রকার দুঃখ কষ্ট সে পাবে না, আল্লাহ তাআলা এবং আখিরাতেও নাজাত দান করবে। আল বাকি নামের জিকির করার 3 নম্বর ফায়দা, কেউ যদি শত্রুকে পরাজিত করার আশায় জুমার দিনে অজুর সাথে 100 বার এই নাম পাঠ করে এবং পাঠ করার আগে 2 রাকাত নামাজ আদায় করে, ইনশাআল্লাহ তার শত্রু তার অনুগত হবে। এবং আপনার যে শত্রু, আপনি সঠিক থাকতে হবে এবং আপনার শত্রু ভুল থাকতে হবে। শত্রু যদি সঠিক থাকে, আপনি যদি ভুল হন, তবে এটা আমল কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা হককে জয়ী করেন, বাতিলকে পরাজিত করেন, যত দেরি হোক। তো শত্রুকে পরাজিত করার জন্য জুম্মার দিন মানে প্রত্যেক জুমায় আপনি অজু করা আছেন, এর আগে যদি 2 রাকাত নামাজ পড়ে নেন, তারপরে বসে 100 বার আল বাকি আল বাকি আল বাকি নামে জিকির করবেন, ইনশাআল্লাহ আপনার শত্রু পরাজিত হবে যদি আপনি হকের উপর থাকেন। আল বাকি নামের জিকির করার 4 নম্বর ফায়দা, প্রত্যেক ফরজ নামাজের পর নিয়ম করে কেউ যদি 113 বার আল বাকি নামটি পাঠ করে, তাহলে তার পদ থেকে কেউ তাকে বরখাস্ত করতে পারবে না, তার বিরুদ্ধে মানুষ এবং জিন সমবেত হলেও তার ক্ষতি করা যাবে না। দেখেন কত সুন্দর একটা আমল। প্রত্যেক ফরজ নামাজের পর, মনে করেন সারাদিন আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফরজ নামাজ পড়ার সাথে সাথে সবাই আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়েই সাথে সাথে আল বাকি আল বাকি আল বাকি 113 বার আঙ্গুলে গুনে বা তাসবিহ গুনে 113 বার পড়বো। আল্লাহ তাআলা আপনার যে পদ আছে সেই পদ থেকে আপনি বরখাস্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা করাবেন না, এবং আপনার বিরুদ্ধে মানুষ এবং জিন সমবেত হলেও আপনি ক্ষতি করতে পারবেন না, আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল বাকি নামের জিকির করার 5 নম্বর ফায়দা, কেউ যদি 100 বার ইয়া বাকি নামটি জিকির করতে থাকে তার সকল আমল মকবুল হবে। কেউ যদি মানে আপনি সারাদিনের মধ্যে একটা টাইম করে ফেললেন যে আপনি এই সময়টা এই নামের জিকির করবেন, তো আপনি কি করে আল বাকি আল বাকি আল বাকি আল বাকি এই আমলটা করে এটা করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার সমস্ত আমল কবুল হবে।
তো আসলে এই সমস্ত আমল ইনশাআল্লাহ আমরা এই জন্য করবো যাতে আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করেন এবং গুনাহ থেকে হেফাজত করেন। বাকি এর মধ্যে থেকে আমাদেরকে তাবলীগে সময় লাগাইতে হবে। তাবলীগ হতেছে এমন একটা কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকা, কোনো বিনিময় ছাড়া, কোনো রকম নোট ভোট ছাড়া আল্লাহর দিকে ডাকা। যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা আমলটা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।